হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন দেখো বাইরে যাচ্ছি, বাইরের গেট খুলছি, বাইরে বেরাচ্ছি আমি আমার দিদি। বাইরে একটু কাজ আছে, তাহলে এখান থেকে শুরু করি ব্লগটা। হ্যাঁ, আমাদের একটু কাউন্সিলরের কাছে যাওয়ার আছে, একটু পেপারে ব্যাপারে, তো সেখানেই যাচ্ছি। যেতে যেতে ভাবলাম কথা বলি। আজকে ঠান্ডাটা একটু কম আছে, তাও আমি কান মাথা চাপা দিয়েছি। কেন বলো, আমার একটু ঠান্ডা এখনও হালকা লেগে আছে, বেশি লেগে নেই, হালকা লেগে আছে, তো ওই জন্য কান মাথা চাপা দিয়ে রেখেছি। হাওয়াটা দিচ্ছে ঠান্ডা, তাহলে আমি বাইরেই এখন বেরাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। রিক্সা তো দেখো, এই যে আমার চোখটা ফুলে গেছে। আর আমাদের তো ঘর ছাড়ার ব্যাপার আছে, তোমাদের তো বললাম ঘর ছাড়বো। একটু ফেসটা দেখা। এক্ষুনি স্কুটিতে লাগবে। ও আমাদেরকে পেছন দিকে দেখতে দেখতে ও সামনে করা স্কুটিতে এক্ষুনি ধাক্কা লেগে যেত। কি করছে রে ভাই। তো চলো হাঁটতে থাকি। আমরা যাব এখন কাউন্সিলরের কাছে, একটু কাজ আছে পেপারে, তো চলো আমরা যাই। মানে হচ্ছে এসআই ফর্মের, হ্যাঁ, এসআই ফর্ম দুয়ে ডকুমেন্টসটা রেডি করা। হ্যাঁ, রেডি করতে। তো চলো আমরা যাই, ওখানে কি দেখা হচ্ছে। দেখো, এখন জেরক্সের দোকানে এসেছি, আসার পর এখন যাচ্ছি আমি চা খেতে। কেন কি সকালে চা ফা খেয়ে আসিনি বাইরে, তো এখন খাবো। তো ভাবলাম একটু চা খাই, চা খেয়ে নিই, কারণ চা খাওয়া হয়নি আমার ঘর থেকে। মা তো ঘুমাচ্ছে, বানানো হয়নি। তো চলো চা খাই বসে। চায়ের দোকান একটাও চায়ের দোকান খুঁজে পাচ্ছি না, যে চা খাবো একটুখানি। ওইখানে যেতে হবে, সেই তার থেকে কার্ডটা নিয়ে নিতাম। তাও চলো যাই। রাস্তা পার হচ্ছি এখন। এই তো বড় চায়ের দোকান, এই দোকানটা চা হ্যাঁ ভালো হবে। তো চলো চা খাই, চায়ের দোকানে এসে গেছি। 100 টাকা খুচরো হবে তো, চা বেশি খাবো। 100 টাকা খুচরো হবে তো, ফোনপে হবে তো। চা লিকার চা খাবি? হ্যাঁ, লিকার চা খাবেন একটা, একটা চা। লিকারটা খাবো। বিস্কিট নন্দেশ্বরটা খাবি? না, লঙ্কা খাবো। চিনি হবে তো বাবা? এই বিস্কুট দাও। হ্যাঁ, চিনি হবে। নাও বাবা নাও। তো আমি তো লিকার চা খাই, মাসে মাসে লিকার চা দিচ্ছে আর একটা দুধ চা। তো চলো আমি চাটা খেয়ে নিই, মাসি আমার চলো আমি খেয়ে নিই চাটা। কাজের জন্য আমরা এসেছি, সেই কাজটা এখনো হয়নি, মানে বন্ধ মানে হচ্ছে বেলা করে খুলবে, করবে, কাজ হবে কিন্তু বেলা করে হবে। তো আমাদের কাছে এখন সময় নেই, আমাদের সব সিস্টেম ব্যাপার আছে। তো দেখি, এখন ঘরে যাবো, সব কিছু প্যাকিং করবো, এখন সময় নেই। এই ঘর সেটিং হয়ে যাওয়ার পর এসে কাজটা আমরা করবো। তো চলো এখন বাড়ির দিকে যাই, রিক্সায় আমি বসে আছি, দেখতে পাচ্ছ। তো চলো বাড়ির দিকে যাই। কচুরির দোকানে এসেছি কচুরি নিতে, আর আমার দিদি নেমেছে ডাল কচুরি।
ডাল কচুরিতে ঝাল হবে না তো? ঝাল নেই তো? কি ডাল কচুরি? ও লঙ্কা ভাজা আলাদা। তো পুরিতে লঙ্কা নেই তো? না না না, বাচ্চা খাবে না? তা ডাল কচুরি নিয়ে নি। হ্যাঁ, ডাল কচুরি দিয়ে দাও। তো কচুরি তো ওখানে এসেছি দেখো। 15টা ডাল কচুরি দিয়ে দেন। কচুরি ভাজতে দিই। আমরা কজন? হ্যাঁ, 16টা দিয়ে দেবেন। 16টা। কচুরি ভাজা। তো দেখো গাইস, কচুরি ভাজা হচ্ছে এখানে। এই ভাইটা ভাজছে, এই ভাইটা ভাজছে দেখো কচুরি। আমাকে একটু তাড়াতাড়ি ছাড়বে। হ্যাঁ, আর ওই দাদাটা আমাদের কচুরি প্যাকিং করছে। 16টা। হ্যাঁ, আর জিলাপি 7টা দিয়ে দেবেন। 8টা দিয়ে দেবেন। একটু লঙ্কা ভাজা দিয়ে দেবেন। যদি সরে যা। তো দেখো কচুরি রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, এখানে ভাজা হচ্ছে। তোমাদের তো দেখালাম। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দাদা প্যাকিং করছে। बोला 500 कल से 500 कभी 1000 500 2000 लगा के ভাইটা ভেজেই যাচ্ছে কচুরি। ভাই ভেজেই যাচ্ছে কচুরি। এই অ্যাড্রেসে এটা কোথায়? এই দুধঘাট না, কি বলে এটাকে জায়গাটার নাম? কি গো জায়গাটার নাম? এটা হচ্ছে চণ্ডী ঘোষ রোড। চণ্ডী ঘোষ রোড। আইভরি টাওয়ার। এখানে ভালো মানে ভালো বানায়, খেতে খুব দারুণ লাগে। তো আমরা এখানে আসি মাঝে মধ্যে, মানে আমরা আসি না, আমাদের কিছু চেনা লোক আসে এখানে, তো ওই থ্রুতে এসছি। তো চলো ঠিক আছে, বাড়ি থেকে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব প্যাকিং করে নিয়েছি। এই দেখো, এই দেখো সব প্যাক হয়ে গেছে। এই যে প্যাকিং করেছি কয়েকটা জিনিস, খালি বাকি আছে আমার এই খাটটা খোলা আর এই ওপরে ফ্যানটা খোলা। আর আমরা কালকে সকাল সকাল চলে যাচ্ছি। তো চলো গাইস, আমি পরে আবার আসছি তোমাদের কাছে। এখন আমি একটু বাইরে যাচ্ছি, আমি আমার দিদি বাচ্চাগুলোকে নিয়ে একটু যাচ্ছি, কেন কি একটু টুকিটাকি জিনিস কিনবো, তো দরকার আছে। তো এখন কটা বাজে? এখন বাজে 4:30 বাজে। তো এখন যাচ্ছি। ঋষি কিছু বলবে? আমাদের মার পড়তো দোকানে, ওই যে আজকে আমাদের মার পড়তো না দোকানে, আজকে এখন ও বলছে আমাদের মালপত্র গুছানো হয়ে গেছে, আমরা খালি যাবো। টুকিটাকি বাকি আছে কিনে নিই। তারপর আম্মা সব ব্যাগ করে আমরা যাবো ঘুরতে, কিন্তু এত ফর্মালিটি আছে দুই ভাই বোনে মিলে কথা বলবে। আমার তেল কিছু করতে পারছি না, তো এখন আম্মা ঠিক আছে, চলো চলো, আমি ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি আবার। পুরো ঘুরেই দেখাবো। দাও মাম্মা, মাম্মা আমাকে ক্যামেরা দাও, আমি আমাকে মাসির কথা বলে নি। হবে না কি করে। তো দেখো এখন আমরা এসেছি বাচ্চাদেরকে নিয়ে। তো আমার বায়না করলো আসবে বলে, দেখা যাচ্ছে আর কিছু দূরে। তো আমি এখন খাবো, ঋষি এখানে বসে, খুশি এখানে বসে। আমি এখন তো কম্বল কিনতে গিয়ে ভাবলাম তো ওদের খিদে পেয়েছে, চলো খাইয়ে আসি ওদেরকে। আমার তো অনেক খিদে পেয়েছে। পুরো এটা পুরো দেখা পুরো। আমার জোরে অনেক খিদে পেয়েছে। তো ঠিক আছে, চলো আমি বাড়িতে গিয়ে এদিকে নিয়ে বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি বাড়িতে ঢুকে কথা বলছি তোমাদের সাথে। তো ঠিক আছে, চলো বাড়িতে কথা হচ্ছে। এখন রান্নাঘরে চলে এলাম, সেই যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম। তো খুব ঘুম পাচ্ছে আমার,
তো কালকে তো ঘর সবই গুছানো হয়ে গেছে, রান্নাঘরে কটা বাসন গুছাবো, তো গলাটা এখনো ব্যথা আছে। তো ওই সব গুছানো হয়ে গেছে, কালকে শুধু বেরাবো গাড়ি আসলে। তো রাতে মা বানাচ্ছে ভাত আর ডিম কষা না, আর ডিম কষা বানাচ্ছে। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, এই যে এখানে ভাত আমাদের হয়ে গেছে। আর এটা খুব গরম আছে, আমি এটা দিয়ে তুলি বাবা, তাও চেষ্টা করি। ভাত এখানে হয়ে গেছে, এখানে ডিম সিদ্ধ দেওয়া আছে, ঠিক আছে, এখানে ডিম সিদ্ধ দেওয়া আছে। কালকে কারো ভাত মানে দুপুরের ভাতটাও এখানে আছে, শুধু মা ডিম কষাটা বানাবে। তো চলো আজকে বেশি লেট করবো না, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে ঘর শিফটিং আছে, অনেক কাজ বাকি। তো চলো বাই, গুড নাইট। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো টাটা।